দর্শনার্থীদের জন্য উপভোগ করার মতো। তুমি কি মার্কেটিং শুরু করেছো? কিছু একটা বলো, মার্কেটিং করা লাগবে না। ভাই এগুলো হলো খাইতেছে, যা আবার খাবি কি আনবি, এই কথাটা তো উত্তর আছে। আপনি তো সম্মানের দিক থেকেও 2000 রয়ে গেছে নাকি? হ্যাঁ, পলিটিক্স করলে অনেক কিছু করা যায়। হুম, আর তোমার দ্বারাই সম্ভব না। দাঁড়া, পারবো। বাবারে, অবশেষে একটি লাল কাঁকড়া ধরতে পেরেছি আমরা। এদিকে হ্যাঁ, এবার বলো। অবশেষে একটি লাল কাঁকড়া ধরতে পেরেছি আমরা। দেখুন, এটা কিন্তু মরা না। এই যে ছেড়ে দাও দৌড় দিক। অবশেষে আমরা চলে আসলাম লাল কাঁকড়ার চরে। আর আমাদের পিছে দেখুন, দেখা যাচ্ছে বিশাল ঝাউবন। সত্যি ঝাউবন? এটা ঝাউবন তো শুনলাম ওইদিকে। এই ভালো করে কথা বলো, কিছু একটা বলো। এই যে, আর কি বলবো, কিছুই বলার নেই। দর্শকরা তো দেখতেই পাচ্ছি। কোনো দর্শক নাই, আমি আর তুমি। ছাড়ো। গর্ত মন মতন নাও গর্ত। এই জোয়া, তুমি একটা হাত ভেঙে দিছো। দাঁড়াই গেছে, হাঁপাই গেছে কাঁকড়া। চুলা ছিল না, ওইরকম কিছু চুলা ছিল না যেগুলো কাঠ কয়লা দিয়ে আর কি বাতাস দিয়ে এক ধরনের হয়। পাশে একটা মোটর লাগাই নিয়েছিল, বাতাস দিত। তোমার এতে তুষ্কার কাঠ পাওয়া যায়, ওই কাঠ দিয়ে গরম হতো। সে তোমার সে কোরাল মাছ কই? কই
শুরুই তো করনি, ভিডিও চলছে তো। এই ভিডিও করছো তুমি? হ্যাঁ হ্যাঁ, দাঁড়াও আমি ওই নামকরণটাকে করিনি, কার নামের সাথে মিলান যায়। হয়েছে। আপনারা দেখতে পাচ্ছেন কুয়াকাটা সমুদ্র সৈকত, এর পেছনে অনেক ইতিহাস আছে যেগুলো আমাদের অজানা। পিছনে ইতিহাসের মধ্যে একটা স্পিড বোট দাঁড়ায় আছে এর পিছনে। হ্যাঁ, যেমন এই কুয়া কাঁঠাল নামক একটা কাঁঠাল পাওয়া যায়, যেটা হচ্ছে এটা অনেক বিস্তৃত বন জঙ্গল ছিল। তো এই কুয়া কাঁঠাল বন ছিল এগুলা। আর একজন ব্যক্তি, তার নামটি অজানা আমাদের, উনি হচ্ছে এই পানির সন্ধানে এই জঙ্গলের ভিতরে পানির সন্ধানে তিনি ফুল করলেন। তা এমন এক পর্যায়ে, যেটা বলতে যাচ্ছিলাম এটা আপনাদের প্র্যাকটিক্যালে বোঝালে বুঝতে পারবেন। হ্যাঁ, ওই বন জঙ্গলে অনেক কর্মীরা কাজ করতে আসতো, তো পানির খুব অভাব ছিল, পানি সংকট, পানি পিপাসা যখন হতো তাদের, তারা পানির জন্য মানে বেপরোয়াভাবে পানি খোঁজার সন্ধান শুরু করতো। তো এমন এক পর্যায়ে একজন ব্যক্তি সেম এইভাবে হচ্ছে মাটি খুঁড়তে শুরু করে। হ্যাঁ, আমরা ভিডিও ক্লিপে আমাদের কাছে আছে, কালকে আমরা কালকে একটু ভিডিওটা জুম করেন ভাই। এই যে এইভাবে ওরা হচ্ছে মাটি, আমাদের কাছে একটা এক্সাম্পল ভিডিও আছে। যেমন ও একটা লোকের, কালকে আমরা একটা ভিডিও করছিলাম যে লাল কাঁকড়া খুঁজছিল, ওরা, আমরা যতটুকু জানতে পারছি ওরা তার পূর্বপুরুষ। হ্যাঁ, ঠিক ওইভাবেই তারা মাটি খুঁড়ে কুয়া বানান। পূর্বপুরুষের মানে পৈতৃক সম্পত্তি হিসাবে নাতিপুতি পেয়ে এখন লাল কাঁকড়া খোঁজা শুরু করছে। লাল কাঁকড়া খোঁজা শুরু করে দেয়। এই যে আমি দেখেন একটা এক্সাম্পল, ভিডিওটা কাছে নিয়ে আসুন ভাই। এই যে আমি এই যে এখানে গর্ত খুঁড়ছি না, এই খুঁড়তে এমন এক পর্যায়ে এই যে দেখুন পানি আসছে, পানি আসতে আসতে এই যে পানি, এই যে এখানে এখন পানি, স্বচ্ছ পানি। যখন দেখলো যে স্বচ্ছ পানি কই ওখানে, না এই যে স্বচ্ছ পানি, এটা খাওয়া যাবে ফিল্টারিং করলে। একটু খাও দেখি। আপনাদের হচ্ছে দাঁড়ান দেখাচ্ছি, পানিটা আসছে না এইভাবে পানিটা তারা হচ্ছে এই গর্ত থেকে পেট দিয়ে পানিটা পান করত। তো তুমি তো সমুদ্র থেকে নিয়ে আসলা না, মানে পানিটা আসার জন্য তো সময় লাগবে, আমাদের তো অত সময় নেই, সময় সাপেক্ষে আমি দেখাচ্ছি আপনাদের। এইভাবে পানিটা এই যে এইভাবে নিয়ে পানিটা পান করত। এইভাবে যখন দেখলো যে ছোট পরিসরে কুয়া খনন করে পানি পাওয়া যাচ্ছে, তাহলে আমরা একটু বড় করে কুয়াটা হচ্ছে খুঁড়ি। তারপরে একজন ব্যক্তি অনেক গভীরে কুয়া খুঁড়ে পানি এইভাবে পাওয়া যেত। তারপরে একজন, দুইজন, তিনজন, পাঁচজন, 10 জন এরম করে কুয়া খুঁড়তে বন বিলুপ্ত হয়ে এই কুয়াকাটায় রূপ ধারণ করেছে। দেখুন, এই কুয়াকাটা সমুদ্র সৈকত হয়ে গেছে একটি কুয়া খোঁড়ার কারণে। তারপরে আমাদের ওই কুয়াকাটাল বন উচ্ছেদ হয়ে কুয়াকাটায় পরিণত হয়েছে। প্রমাণ দাও। এই যে আমি প্রথমে শুরুতেই বলেছি কুয়াকাটাল বন ছিল, এটা কুয়াকাটাল বনকে মানে বিকৃতি করে আমরা কুয়াকাটা বানাই। বলতে থাকো, কিছু বললে সুন্দরবন নিয়ে। আপনারা এখন দেখতে পাচ্ছেন এটা হলো 3 নদীর মোহনা। এখানে তেমন বড় কিছুই না, 3টা নদী
একত্রিত হয়ে সমুদ্রে সংযোগ হয়েছে, যার কারণে এটার নামকরণ করা হয়েছে তিন নদীর মোহনা। এই যে তিন নদীর মোহনা বলে যে জায়গাটা আছে, সেই জায়গার পানিটা মানে আমি যতটুকু দেখছি কুয়াকাটার মধ্যে সব থেকে বেশি স্বচ্ছ পানি এই জায়গায়। সাব্বির, তুমি একটু দেখাও দর্শকদের উদ্দেশ্যে। দেখো এই যে মিনারেল ওয়াটার ছাড়াও স্বচ্ছ পানি। এত মার্কেটিং করতে হবে না, মিনারেল ওয়াটারের দিয়ে এক্সাম্পল দিতে হবে না, কিন্তু তুলনামূলক যেটা দেখা গেছে এই পানিটাই যথেষ্ট পরিমাণে স্বচ্ছ। আর সব থেকে জঘন্যতর পানি বা বলতে পারি ওই যে কুয়াকাটার যেটা কি 0 পয়েন্ট বলে যেটা বাস টাসগুলো দাঁড়ায় বা হোটেলগুলো আছে, ওই জায়গাটা অতিরিক্ত জঘন্যতর পানি। ওইখানে আমার মতে কারণ না যাওয়া বা ওইটা অ্যাভয়েড করাই উচিত। আর এই যে জায়গাগুলো এখনও মানুষজন ওইভাবে আসে না। তো এই জায়গাটা অনেক 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 সুন্দর, যেখানে একসাথে আপনি সুন্দরবনের ভিউটা দেখতে পারবেন। এটা খুবই খুবই স্বচ্ছ, মানে অ্যাটলিস্ট স্বচ্ছ বলতে কুয়াকাটার মধ্যে আমার কাছে যেটা মনে হয়েছে এটা সব থেকে বেস্ট এবং স্বচ্ছ পানি জায়গা। এই যে এই দিকটা গেল, এটা কোন দিকটা গেল? ওইদিকে তিন নদীর মোহনা। এইগুলো বাংলাদেশের আরো নদী হয়ে চলে গেল, তাই তো? আর এই সাইডটা যেটা দেখা যায় এটা হচ্ছে সমুদ্র। আর এই যে এই জায়গাটা অনেক 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 সুন্দর। এই যে ঢেউ দেখতে পান, খুবই সুন্দর। আপনারা অ্যাটলিস্ট এখানে লেবুর বন বলে বা যেই জায়গাগুলোর নাম করবে বৌদ্ধ মন্দির থেকে শুরু করে, একটা জিনিস কনফার্ম মাথার মধ্যে নিয়ে নেন, কুয়াকাটা সমুদ্র ছাড়া আর কোনো কিছু নাই। ওইগুলো বাইকারদের বলেন বা মোটামুটি আর যারা আছে তাদের মার্কেটিংয়ের জন্য ওই নামগুলো দিয়ে রাখছে। কিন্তু আমি যেটা বলবো, ওরা যেটাকে আর কি শেষ সীমানা বা ওদের তিন নদীর মোহনা বলে, এখানে তিন নদীর মোহনা নিয়ে অত চিন্তা করারও দরকার নেই, মাথায় প্রেশার দেওয়ারও দরকার নেই। এখানে এমনিতেই আসতে পারেন যে একটু স্বচ্ছ পানি, একটু নিরিবিলি পরিবেশ, সুন্দরবনের বিষয়টা দেখা, এইটা ফিল করে অ্যাটলিস্ট কুয়াকাটায় আসলে এখানে আসা উচিত আমার মনে হয়। এ ব্যতীত আপনার বিশেষ করে বাইকাররা 18টা স্থানের আপনার ছবি দেখায়, কিন্তু প্রকৃতপক্ষেই আপনার হচ্ছে 18টা স্থান দর্শনীয় স্থান নেই এখানে। ওগুলো সব ওদের মার্কেটিং এর জন্য নাম দিয়ে রাখছে। বিচ আর এখানে চারিদিকে যেখানে বিস্তৃত সমুদ্র আর কিছুই নেই। এইখান থেকে সমুদ্রের উপভোগ করা অনেক অনেক মজাদার। কি নৌকায় উঠবা? উল্টাই যাবে না তো? কিছুক্ষণের জন্য আমরা অন্যজনের একটা নৌকায় উঠছি। বিষয়টা খুবই মজাদার। এই যে বিখ্যাত, আসো এখানে আসো, কিছু বলার থাকলে বলো। ওরে আল্লাহ, সূর্যের কারণে দেখা যায় না। কি আর বলবো, সবই তো দর্শক দেখতে পাচ্ছি। তো পর্যটক যারা আপনার এখানে আসবেন, বিশেষ করে আমার এই তিন নদীর মোহনা বলে এই স্থানটা অনেক সুন্দর লাগছে, শুধুমাত্র পানির জন্য। পানিটা অনেক স্বচ্ছ আর বীজটা অনেক বড় এরিয়া নিয়ে, আর চারি সাইড দিয়ে আপনার ঝাউবন। আর এই নদীর ওপারে আপনার সুন্দরবনের কিছু অংশ দেখা যাচ্ছে। অনেক সুন্দর একটা দৃশ্য আসলে, এক কথায়। আপনারা বিশেষ করে লেবু বাগানের পরে ঝাউ বাগান, এখানে এসে খালি পায়ে বিচের উপরে হাঁটার চেষ্টা করবেন, দেখবেন যে অনেক মজা পাবেন। যে এখানের এই যে মাটিটা অনেকটা আপনার খুবই সফট, মানে অনেকটা কেকের মতন, এক কথায়। হাঁটতে আপনারা খুব না, এটা অরিজিনালি খুবই মজাদার, মানে অনেক মজা পাবেন। আমার মতে এখানে কেউ আসলে অবশ্যই কিছুক্ষণ খালি পায়ে হাঁটা উচিত এই জায়গাটাই, মানে এটা খুবই খুবই মজাদার।
মানে এমন একটা অনুভূতি, খুব মজা পাবেন। চলো ওইদিকে যাই একটু। এই যে নিরীহ প্রাণীটা দেখা, কুকুর। এই জায়গাটা আরো মজা লাগছে। হাঁটতে খুবই ভালো লাগছে। জায়গাটায় পা পোড়া, মনে হচ্ছে যে কম্বলের ভিতরে তলি যাচ্ছে। এই কম্বলে এত মজা হয়। অনেক হাঁটার সাথে সাথে একদম পায়ের ছাপ বসে যায়। চলো যাই ওইদিকে। এই যে পোড়া পায়ের ছাপ বসে গেছে, পোড়া। ওই যে দূরে দেখা যায়, ওটা হচ্ছে সুন্দরবনের একটা জায়গা। এখান থেকে আপনারা চাইলে ইজিলি সুন্দরবনে যেতে পারবেন, কিন্তু সুন্দরবনের কমপ্লিট ফিলটা এখান থেকে হয়তো পাওয়া যাবে না। আপনারা সুন্দরবনের ভিতর দিয়ে যেই দুবলাচর বলে যে জায়গাটা আছে, ওইখানে যেতে পারেন। ওই জায়গাটা খুবই চমৎকার। সুন্দরবন, বাংলাদেশ সুন্দরবন। রামপাল বিদ্যুৎ কেন্দ্র করে কি ধ্বংস করছে? সুন্দরবনের অনেক ক্ষতি হয়েছে রামপাল বিদ্যুৎ কেন্দ্রতে। এখন আমাদের গন্তব্য হচ্ছে ঝাউবন। ঝাউবন আপনারা দুইটা জায়গায় দেখতে পারবেন। একটা হচ্ছে ঠিক আমাদের 0 পয়েন্ট থেকে বাম সাইডে, যেটা আগে অনেক ভালো ছিল, কিন্তু এখন ওইটাতে অতটা বেশি পাবেন না। কিন্তু এই 3 নদীর মোহনা, যেটা আমাদের মানে 0 পয়েন্ট থেকে ডান সাইডে, সেটাতে আসলে আপনারা ঝাউবনটা ভালোভাবেই দেখতে পারবেন। এই যে আমি আর বাংলাদেশ গভর্নমেন্টও এখানে কিছু কাজ করছে। গভর্নমেন্টও নিজে থেকে চাই যে এখানে ঝাউবনটা হোক। তারাও নিজে থেকে তারা বনকে বাঁচানোর উদ্দেশ্যে নিজ তত্ত্বাবধানে অনেক গাছ লাগাই এখন। আর এই যে ঝাউবন, তো এখন চলুন আমরা ঝাউবনের ভিতরে গিয়ে দেখি কি অবজার্ভ করতে পারি। তো ঝাউবনের ভিতরে আমি যেটা বুঝতে পারছি, এখানে বেশি গভীরে যাওয়াটা উচিত হবে না, কারণ জায়গাটা একদমই নির্জন টাইপের। আমরা 2 জন ছাড়া আর কেউ নাই এখানে। তা আপনারা আসলেও সেইভাবে একটু পর্যবেক্ষণ করে সেভাবে যাবেন, কারণ এই জায়গাটা কমপ্লিটলি নির্জন। এই যে চলে আসছি সেই কুয়াকাটার ঝাউবন। সুন্দর নিরিবিলি পরিবেশ। আমি একটা বিশেষ কথা বলতে চাই পর্যটকদের উদ্দেশ্যে। এখানে কোনো বন্য প্রাণীর ভয় নেই, বা আপনারা জিনভূত যেটা বলেন না কেন, এটার কোনো ভয় নেই। কিন্তু মানুষ দ্বারা মানুষের ক্ষতি হওয়ার ভয় আছে, যার কারণে আপনারা কখনোই, এটা নিরিবিলি জঙ্গল তো, যার কারণে আপনার 2 জন 3 জন আসতে বা ভিতরে যাওয়ার চেষ্টা করবেন না। আপনারা একত্রিত টিম, দেখা যাচ্ছে 10-15 জন যদি হন, তাহলে ভিতরে যাওয়ার চেষ্টা করবেন। তাছাড়া বাইরে থেকে দেখাটাই উত্তম বলে আমি মনে করি। আচ্ছা ঠিক আছে। এই যে ঝাউবন, এখানে কিন্তু ক্যাম্প ফায়ার করাটা খুবই আনন্দজনক হবে, কিন্তু ক্যাম্প করলে রান্না বা আগুনের যে বিষয়গুলো সেটা এখানে আনা যাবে না, কারণ জায়গাটা যে কোনো সময় আগুন লেগে বন জঙ্গলটা নষ্ট হতে পারে। আচ্ছা, এই বনটা কত দূর? এদিকে অনেক দূর, অনেক, শেষ হবে না। না, আমরা গেলেও বেরোতে পারবো না। না, আর আমরা দেখা যাচ্ছে শেষ পর্যন্ত যে পথ দিয়ে আসলাম সেটাই লোকেশন হারিয়ে ফেলে আমরা অদভুষ্ট হতে পারি। একটা বিষয় ঠিক না এখানে, কিন্তু একটা বিষয় খুবই ভয়াবহ, সেটা হচ্ছে কোনো সিম নেটওয়ার্ক ঠিক মতো পাবেন না এখানে। সিমের নেটওয়ার্কটা খুবই উইক, কিন্তু জায়গাটা এই যে ঝাউবন।
এই যে অবশেষে আমরা পেয়েছি অতি মূল্যবান গাছ। গাছ এমন একটা জিনিস, জানলে জরি আর না জানলে ভাত রান্না করার খড়ি। এই গাছটাতে অনেক উপকার পাবেন আপনারা। যদি এই গাছটার পাতা ছেঁচে খান তাহলে আপনি পাগলও হয়ে যেতে পারেন। আপনি পাগল হয়ে যেতে পারেন। এবং কি এই গাছের ফল অতি অতি সুস্বাদু এবং শুকনো খনখনি একটা ফল, যেখান থেকে কোনো রস বা স্বাদ উপভোগ করতে পারবেন। আচ্ছা, ওইখানে বোধহয় একটা ফল দেখা, একটু দৌড় দিয়ে যাও তো। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আপনার একটা ফল দেখায়, ফল দেখেন গাছের নিচে ফল পড়ে আছে। মাঝে মাঝে পাওয়া যায়, আবার মাঝে মাঝে পাওয়া যায় না। এটা এটা হচ্ছে আপনার ঝাউ গাছের ফল না, এটা হলো আমি জানি না। আচ্ছা, ঝাউ গাছের ফল নাই এখানে? ঝাউ গাছের ফলও পাওয়া যায়। ওই যে ঝাউ গাছের ফলের খোসা বোধহয় ওইটা। ঝাউ গাছের ফল পাওয়া যায়, ঝাউ গাছ যখন অতিরিক্ত বয়স্ক হয়ে যায়। ওই যে ঝাউ গাছের ফল পাওয়া যায়, ওই যে ওই যে ওই যে ওই যে ওই যে ফল দেখা যায়, ঝাউ গাছের ফল। এই যে অবশেষে পাওয়া গেছে ঝাউ গাছের ফল। এটা যে আড়ং লেখা। খুবই দুঃখ। কিছুক্ষণ পরে আমরা চলে যাব, আর সর্বোচ্চ 1 ঘন্টা খানিক আমরা আসি। অনেক এনজয় করলাম 2টা দিন। আসলেই এর আগেও আসছি 4 বার, কিন্তু এতটা মজা পাইনি। এবার অনেক মজা পেয়েছি। জার্নিটা হয়তো বা সফল হয়েছে, পরিপূর্ণ, মানে এক কথায় বলে পরিপূর্ণতা পেয়েছি এবারের জার্নিটা আমাদের কুয়াকাটা সফর, তাই না? না, অনেক মজা ছিল। এই যে সময়ের আলো, না এরা দুইজন হাঁটে আমার ভিডিওটাই নষ্ট করে দিল। যদি ভিডিও এডিট করে ওদের পৃথিবীর বুক থেকে তুলে দিতে হবে, ভণ্ডরা।